যেখানে সাংস্কৃতিক কর্মীদের পদচারণায় মুখরিত থাকার কথা পুরো প্রাঙ্গণ, সেখানে চারদিকে এখন শুনশান নীরবতা। অনেকটা ভুতুড়ে পরিবেশ দিনাজপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমির। সাঁওতাল, ওঁরাও, মুন্ডা ও রাজবংশী সহ সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৭টি সম্প্রদায়ের মধ্যে বড় একটি অংশের বসবাস উত্তরের এই জেলায়। তাদের ইতিহাস, ঐতিহ্য লালন এবং সংস্কৃতি ও ভাষা চর্চায় ২০১৮ সালে প্রতিষ্ঠা করা হয় সাংস্কৃতিক একাডেমিটি। উদ্বোধন জমজমাট হলেও এরপর পেরিয়ে গেছে দীর্ঘদিন, তবে সেখানে আর হয়নি কোনো সাংস্কৃতিক কার্যক্রম। ভবনের অনেক স্থানে ধরেছে ফাটল, দেখভাল না থাকায় অনেক স্থান পরিণত হয়েছে আবর্জনার স্তূপে। অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত ২ জন কর্মচারী থাকলেও তাদের বেতন হয় না দীর্ঘদিন। এখানে যখন থেকে আসার পর থেকে এখন পর্যন্ত আমার যে একটা বেতন যেটা দেবে সেটা এখন পর্যন্ত হয়নি। জনবল সংকটের কথা উল্লেখ করে জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা বলছেন, সাংস্কৃতিক একাডেমিটির কার্যক্রম চালুর বিষয়ে একাধিকবার চিঠি দেয়া হয়েছে মন্ত্রণালয়ে। জেলা শহরে ৭ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমিটি। সময় সংবাদ, দিনাজপুর।